আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে আহ, শুভেচ্ছা ও অভিনন্দন। যারা হচ্ছে রোমানিয়ার অফার লেটার পেয়েছেন বিগত 2-3 দিনে, বিকজ এখন তো রোমানিয়ার অফার লেটার দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে। তো আস্তে আস্তে অনেকগুলো ইউনিভার্সিটি দেওয়া শুরু করবে। প্রথম দিকে হচ্ছে আমাদের ইউপিবি, দেন হচ্ছে বুখারেস্ট ইকোনমিক্স, দেন আরও কিছু ইউনিভার্সিটি স্টার্ট করেছে অফার লেটারগুলো দেওয়া। সো হোপফুলি বাকি যারা এখনও আছেন বা যারা এই বছর অ্যাপ্লাই করেছেন তারাও পাবেন। তো এখন হট টপিক হচ্ছে যে আমাদের যারা স্টুডেন্ট আমরা আছি, তারা হচ্ছে যখন একটা দেশের জন্য অ্যাপ্লাই করি, অফার লেটার হচ্ছে আপনার হচ্ছে প্রথম একটা টাস্ক, ফার্স্ট টাস্ক। তো এরপরে কাজটা হচ্ছে আপনার অফার লেটার পাওয়ার পর, বলতে গেলে সবচেয়ে ডিফিকাল্ট টাস্কটাই হচ্ছে অফার লেটার পাওয়ার পর। তো সেটা হচ্ছে আপনার অনেকগুলো কাজ বেড়ে যায়, কী কী করতে হবে, তখনই হচ্ছে ফাইনালি প্রিপারেশনটা নিতে হয় অ্যাম্বাসিতে যাওয়ার জন্য। তো আজকে আমি এই বিষয়টা নিয়ে হচ্ছে একটু ডিসকাস করব। সো অফার লেটার পাওয়ার পর একটা স্টুডেন্টের কী কী করণীয়। তো প্রথমত সে যেটা করবে সেটা হচ্ছে সে ব্যাংকে যাবে, বিকজ টিউশন ফি পাঠানোর সময় হয়ে যাবে। কারণ অফার লেটার পাওয়ার পর সাধারণত ইউনিভার্সিটিগুলা আপনাকে 20 দিনের মতনই টাইম দিয়ে থাকে। যদি ইনকেস আপনি এই সময়ের ভিতরে টাকাটা ম্যানেজ করতে না পারেন, সেক্ষেত্রে সব ইউনিভার্সিটি টাইম দেয় কি না জানি না, বাট আমার ইউপিবিতে আমি টাকা পাঠিয়েছিলাম সময়ের মধ্যেই, বাট পরবর্তীতে প্রবলেম হওয়ার কারণে আমি তাদেরকে যখন মেল করি, তারা হচ্ছে আমাকে পরবর্তীতে সময় আরও বাড়ায় দেয়। সো এটা হচ্ছে আপনার যদি কোনো প্রকার সমস্যা, যেমন হচ্ছে আপনি একবার টাকা পাঠাইছেন ব্যাংকিং প্রবলেমের জন্য, সেটা যায় নাই, সেটার ক্ষেত্রে তাদের মেল করে টাইম এক্সটেন্ড করতে পারেন টিউশন ফি পাঠানোর। অথবা যদি আপনি টাকা ম্যানেজও করতে পারেন নাই, কোয়াইট আন্তরিকভাবে আপনি যদি তাদেরকে মেল করেন যে আমাকে আর কিছুদিন টাইম দেন, সেক্ষেত্রে আশা করি যে ইউনিভার্সিটিগুলো অ্যাকসেপ্ট করবে। তো যাই হোক, আপনি প্রথমত হচ্ছে ব্যাংকে গিয়ে কথা বলবেন। ব্যাংকে হচ্ছে একটা স্টুডেন্ট ফাইল ওপেন করতে হবে, কারণ টিউশন ফিগুলো স্টুডেন্ট ফাইল ওপেন ছাড়া আপনি পাঠাতে পারবেন না। সো আপনাকে স্টুডেন্ট ফাইল ওপেন করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কাজ আপনার। সেকেন্ড কাজ যেটা হচ্ছে, স্টুডেন্ট ফাইল ওপেন যখন হয়ে যাবে, তখনই হচ্ছে যারা হচ্ছে ব্যাংক স্টেটমেন্টটা হচ্ছে লোনের উপর নিতে চান, তারা চাইলে অফার লেটার যেহেতু এখন পেয়ে গেছেন, এখনই ব্যাংকের সাথে কথা বলে লোনের ব্যাপারটা স্টার্ট করে ফেলতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার যেই লোনের অ্যামাউন্টটা, আমি আসলে একটা পার্কে আছি, পাশে হচ্ছে বুখারেস্টের পার্লামেন্ট ভবন। তো চারপাশে হচ্ছে মেন রোড, তাই একটু সাউন্ড হচ্ছে, দ্যাটস ওয়াই আই এম এক্সট্রিমলি সরি। তো যেটা বলছিলাম যে আপনার কেউ যদি লোন নেন ব্যাংক থেকে, সেটা এখনই স্টার্ট করে ফেলেন। সেক্ষেত্রে আপনার অ্যাম্বাসি ফেস পর্যন্ত সেটার অলরেডি প্রায় 3 মাস, বা যদি আর্লি অ্যাপয়েন্টমেন্ট দেয় অ্যাটলিস্ট মানে 2 মাসের উপরে হয়ে যাবে। আর এখানে টাইম ফ্রেম দেওয়া নাই, সো এটা নিয়েও হেডেকের কিছু নাই। তবে আমি অফার লেটার পাওয়ার পরে শুরু করেছিলাম, এবং আমি সাজেস্ট করব যারাই আসবেন এই বছর, আপনারা ব্যাংক স্টেটমেন্টটা অফার লেটার পাওয়ার পরে রেডি করে ফেলেন। তো আপনার গেল অলরেডি 2টা কাজ, আপনার স্টুডেন্ট ফাইল ওপেন করা, দেন ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারে আপনি টাকা রাখার বিষয় যেটা, ওইটা ফাইনাল করা। এরপর আপনি যেটা করবেন, আপনার টিউশন ফিটা পাঠানোর ব্যবস্থা করতে হবে ওই 20 দিনের মধ্যে। সো ওইটার ব্যাপারে আপনি খুবই মানে কেয়ারফুল থাকতে হবে, যেন টাইমটা আসলে ওভার না করাটাই ভালো। ওই টাইমের ভিতরে হচ্ছে আপনার টিউশন ফিটা সেন্ড করতে হবে। যখন আপনি টিউশন ফিটা সেন্ড করে ফেললেন, তখন হচ্ছে আপনাকে ব্যাংক থেকে একটা সুইফট কপি দেবে। ওই সুইফট কপি আপনার ইউনিভার্সিটিকে মেল করলে, ওরা এটা যাচাই বাছাই করে তাদের চেক করবে যে আপনার পেমেন্টটা আসছে কিনা তাদের ইউনিভার্সিটিতে। যখন তারা কনফার্মেশন পাবে বা দেখবে যে হ্যাঁ টাকা আসছে, তখন তারা আপনাকে একটা পেমেন্ট কনফার্মেশন দেবে। পাশাপাশি হচ্ছে কিছু ইউনিভার্সিটি একসাথে 2টা জিনিস দেয়। একটা হচ্ছে যেটা হচ্ছে পেমেন্ট কনফার্মেশন একটা পেপার, প্লাস হচ্ছে অ্যাকোমোডেশন কনফার্মেশন একটা পেপার। যেমন আমাদের ইউনিভার্সিটি যেটা আছে, আমি যেটাতে আছি সেটা হচ্ছে ইউপিবি, তারা হচ্ছে এই 2টা পেপার দিয়ে দেবে। অর্থাৎ আপনার অ্যাকোমোডেশন চিন্তা অলরেডি সলভ হয়ে গেল। বাট বাকি যাদের আছে তাদের যেটা করতে হবে, পেমেন্ট কনফার্মেশন তো ইউনিভার্সিটি দিয়ে দিল,
এরপর হচ্ছে আপনার অ্যাকোমোডেশনের বিষয়টা নিশ্চিত করতে হবে, বিকজ অ্যাকোমোডেশন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অ্যাম্বাসি ফেসের জন্য, এবং এটা ছাড়া আপনি অ্যাম্বাসি ফেস করতে পারবেন না, ইটস ম্যান্ডেটরি। সো এই গেল বিষয়। যেসব ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন প্রোভাইড করে তাদের জন্য তো এটা অনেক ভালো, বাট যারা করে না তারা হচ্ছে বাইরে থেকে অ্যাকোমোডেশনটা ম্যানেজ করতে হবে। এরপর বাকি থাকে হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স, তারপর হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স। তো হেলথ ইন্স্যুরেন্স আপনি একটু আমি প্রাইমেটটা নিয়েছিলাম, তো বাজাজ আছে, আরও অনেক ধরনের আছে, মোটামুটি অনেকগুলো কোম্পানি, তবে একটু চেক করে নেবেন যে কোনটা অ্যাকসেপ্টেড রোমানিয়ান অ্যাম্বাসিতে। সো আমি প্রাইমেটটা করেছিলাম, নিয়ার অ্যাবাউট এটার জন্য 10,000 টাকা বাজেট রাখলেই হয়, বাট বর্তমানে কী অবস্থা আমি জানি না, কারণ ডে বাই ডে সব কিছুরই ইনক্রিজিং হচ্ছে বাংলাদেশে। এরপরে যেই বিষয়টা পুলিশ ক্লিয়ারেন্সটা, আপনি হচ্ছে যেহেতু এটার মেয়াদ কম থাকে, সো আপনি এটা হচ্ছে বাকি সব পেপারস রেডি করার আগে যখন আপনি রোমানিয়ান অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করবেন, এর কিছুদিন আগে হচ্ছে আপনি পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনটা করে রাখবেন। যাদের এখানে তাড়াতাড়ি নেওয়া সম্ভব তারা আগে তারা হচ্ছে অল্প সময় আগে করলেই হবে, আর যাদের এখানে অনেক সময় লাগে তারা একটু সময় নিয়েই পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনটা করে ফেলবেন এবং এটা অ্যারেঞ্জ করে ফেলবেন। তো এই হচ্ছে আপনার পেপারসগুলো, হেলথ ইন্স্যুরেন্স, পুলিশ ক্লিয়ারেন্স, দেন অফার লেটার, এগুলো সব যাবতীয় নেওয়ার পর আপনার রোমানিয়ার অ্যাম্বাসি ওয়েবসাইটে যেতে হবে এবং ওইখানে দেখতে হবে যে ওরা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল চালু করেছে কি না। যদি চালু করে সেখানে আপনি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সেটা হচ্ছে আপনার করলে দেন হচ্ছে ওরা একটা আপনাকে ডেট দিবে কিছুদিন পর, ওটা সাথে সাথে দিবে না, ওটা কিছুদিন পর আপনাকে যখন মেইলে জানানো হবে যে আপনার এই দিন ইন্টারভিউ, তো তখন হচ্ছে আপনি আপনার হচ্ছে সেই মেল কপিটা প্রিন্ট করে আপনি হচ্ছে আর অফার লেটার এগুলো দিয়ে ইন্ডিয়ান ভিসার ব্যাপারটা সলভ করবেন। তখন আপনার ইন্ডিয়ান ভিসার একটাই অপশান, সেটা হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা। এর আগে অনেকে ট্যুরিস্ট ভিসা চাইলে করে রাখতে পারেন, তবে ট্যুরিস্ট ভিসার বিষয়টা হচ্ছে যদি খুবই অল্প সময়ের জন্য আপনাদের ট্যুরিস্ট ভিসা দেয়, সাপোজ 2 মাস বা এরকম, তাহলে কিন্তু একটা রিস্ক থেকে যায় যে আপনার অ্যাম্বাসি ফেস করার আগেই কিনা ভিসার মেয়াদটা শেষ হয়ে যায়। সো এই জন্য আবার ট্যুরিস্ট ভিসার কেউ যদি ট্যুরিস্ট ভিসা 6 মাসের মাল্টিপল পান, যেমন আমি পেয়েছিলাম, সো আমার কোনো টেনশন ছিল না, আমার হাতে যথেষ্ট টাইম ছিল। সো এটা একটা বিষয়। তো এটা আপনি একটু ব্রেন খাটায় কাজটা করবেন যে ট্যুরিস্ট করবেন না ডাবল এন্ট্রি করবেন। আমার মনে হয় যে ডাবল এন্ট্রি করাটাই সেফ, কারণ ডাবল এন্ট্রিটা স্পেশালি হচ্ছে অ্যাম্বাসি ফেসের জন্য, এবং সেটার জন্য 2টা ডকুমেন্ট খুবই ম্যান্ডেটরি, আপনার অফার লেটার এবং হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন মেইলের প্রিন্ট কপি, ঠিক আছে? তো ইন্ডিয়ান ভিসার যে বিষয়টা সেটা আপনারা কীভাবে করতে হয় এটা জানেন, অথবা না জানলে হচ্ছে এজেন্সি আছে ওদের হেল্প নিতে পারেন। যে মানে যেখানে হাই কমিশনের আশেপাশে অনেক ধরনের, এটা একদম ইজি প্রসেস, ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে আপনারা নিতে পারেন। তো এইসব সব রেডি করে আপনি হচ্ছে দেন প্রিপারেশন নেবেন ইন্ডিয়াতে যাওয়ার। সো বিষয়টা খেয়াল রাখবেন যে ব্যাংক স্টেটমেন্ট কিন্তু নিতে হবে ইন্ডিয়াতে যাওয়ার আগে, ওই সময় হচ্ছে আপনার স্টেটমেন্টটা নিতে হবে। সো আমাদের সময় লাস্টে একটু চেঞ্জ করেছিল যে 3 দিন আগের ফ্রেশ স্টেটমেন্ট চেয়েছে, আপনাদের সময় যে কী করে সেটা হচ্ছে আপনারা ওয়েবসাইটে একটু চেক করবেন। আরও কিছু পেপারস যেটা আমরা অনেকেই করি, ট্রেড লাইসেন্স করি, দেন হচ্ছে কারোর নামে সংশোধন থাকলে, নামে একটু এদিক সেদিক থাকলে, পাসপোর্টের সাথে যে স্পন্সর তার হচ্ছে নেম অ্যাফিডেভিট করি, এরপর হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট করি। এখন আমার সোজা কথা হচ্ছে লাস্ট ইয়ার ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট শুরুতে অনেকে জমা দিচ্ছে, আমি নিয়ে গিয়েছিলাম বাট জমা দেই নাই। আর এটা আসলে ম্যান্ডেটরি না, আপনার যদি মনে হয় যে আপনি কিন্তু এটা জমা না দেওয়াটা আমি মনে করি ভালো, বিকজ যত পেপারস আপনি জমা দিবেন, মানে যেটা হচ্ছে এক্সট্রা পেপারস, এগুলো অ্যাম্বাসি চায় নাই, আপনি আপনার কৌতূহলবশত আপনি দিয়ে দিলেন, তখন হচ্ছে দেখা গেল যে এটা নিয়েও আপনার কোয়েশ্চেন হতে পারে, অ্যাম্বাসাডর এটা নিয়েও কোয়েশ্চেন করতে পারে। সো দরকার নেই, আপনার যেটা ম্যান্ডেটরি আপনি চেকলিস্টটা ফলো করবেন, রোমানিয়ার অ্যাম্বাসি ওয়েবসাইটে সেটা দেওয়া থাকে। লাস্ট ইয়ারের ব্যাপারটা আমি যেটা বলতেছিলাম যে ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট ম্যান্ডেটরি ছিল না, দরকার নেই জমা দেওয়ার, যদি অতি উৎসাহী হন তাহলে নিয়ে যেতে পারেন। পাশাপাশি যাদের নামের সংশোধনী ওইটা একটু নিয়ে যাবেন,
কারণ ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিটটাই যখন দেওয়া হয় না তখন আসলে ওইটারও প্রয়োজন পড়ে না, কিন্তু করে রাখেন, কারণ রোমানিয়ান অ্যাম্বাসি এই বছর যদি আবার চেয়ে বসে বলা তো যায় না। তো এই দুইটা পেপারসের বিষয় তো বললাম। ট্রেড লাইসেন্সটা আসলে লাগে না, যেহেতু স্টুডেন্টের অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্টে আপনার অ্যাম্বাসিতে দেখবে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আসলে ট্রেড লাইসেন্সের বিষয়টা লাগে না। তো এই হচ্ছে বিষয়। তো যারা অলরেডি অফার লেটার পেয়েছেন, আশা করি আপনারা একটা ভালো প্রিপারেশন নেবেন অ্যাম্বাসিতে আপনাদের বেস্টটা দেওয়ার জন্য, বিকজ অফার লেটার পাওয়া মানে কিন্তু ভিসা না, আপনাকে আরও পথ যেতে হবে এবং নিজের কনফিডেন্টটা ধরে রেখে হচ্ছে বেস্টটা দিলে আশা করি যে ভিসা অবশ্যই হবে। রোমানিয়া ভিসা দিচ্ছে এবং লাস্ট ইয়ার প্রচুর ভিসা হয়েছে, আশা করি এই বছর ভিসা হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আর আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, যার জন্য হচ্ছে ওইভাবে ভিডিও করা হয় না। সো আমি যখনই খুব জরুরি ইম্পর্ট্যান্ট ইনফরমেশন শেয়ার করা দরকার তখনই আসি, আর সবাই হচ্ছে ইউরোপ লাইফে একটু ব্যস্ত থাকে, তো আমিও ব্যতিক্রম নই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কোনো একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন নিয়ে হয়তো বা হাজির হবো। সো আল্লাহ হাফেজ, সেই পর্যন্ত ভালো থাকবেন।